আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম। রাজমা। ভারত, নেপাল, পাঞ্জাব প্রদেশে নিয়মিত এই খাদ্য। মশলার সঙ্গে ঘন গ্রেভি রাজমা খেতে সুস্বাদু ও মজাদার হয়। রাজমায় রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ, যা ওজন কমাতে সাহায্য করে। এখানে আমি ২০০ গ্রাম রাজমা নিয়েছি। আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো ৭ থেকে ৮ ঘন্টার জন্য। ভিজিয়ে রাখার ফলে দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে। এবারে ভিজিয়ে রাখা রাজমাগুলোকে ভালো মতন ধুয়ে নিচ্ছি। এখন চুলায় একটি প্রেসার কুকার বসিয়ে দিয়ে দিচ্ছি রাজমাগুলো। ২ মগ পরিমাণ পানি, লবণ আধা চা চামচ, এলাচ ৫টি, দারচিনি ২ টুকরো, লবঙ্গ ৫টি, একটি তেজপাতা, কালো বড় এলাচ ১টি। এই ফাঁকে আমি ব্লেন্ড করে নিচ্ছি ৫টি টুকরো করে নেওয়া টমেটো, ৫ টুকরো আদা, ৫টি কাঁচামরিচ। এবার একটি প্যানে ৪ চামচ তেল নিয়ে এতে দিয়ে দিচ্ছি ১ চামচ জিরা এবং ৪টি পেঁয়াজ কুচি। পরিমাণ মতো লবণ, কাশ্মীরি লাল মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ। মশলাগুলো কষানোর জন্য সিদ্ধ করা রাজমার পানি দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা মিশ্রণটি। আবারও সেই রাজমার পানি দিয়ে ভালো মতন মশলাগুলো কষিয়ে নিচ্ছি। দেখুন প্রেসার কুকারে কতটা সুন্দরভাবে রাজমাগুলো সেদ্ধ হয়ে গেছে এবং এই গ্রেভির সাথে দিয়ে দিচ্ছি রাজমাগুলো। রাজমা দেওয়ার সাথে সাথে সুগন্ধ ছড়িয়ে যাচ্ছে। দেখুন কতটা গ্রেভি হয়েছে। আমার রান্না প্রায় শেষ। এবার আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, যা এই রাজমার স্বাদটা দ্বিগুণ করে দিবে। দেখুন কতটা সুন্দর গ্রেভি হয়েছে। প্রিয় ভিউয়ার্স, সুস্বাদু মজাদার গুণে ভরপুর রাজমার পাঞ্জাবি স্টাইলে তৈরি করে দেখালাম। রাজমার এই রেসিপিটি ভাত অথবা রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। পরবর্তী রেসিপি নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।